সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ এর ১৫ এবং ১৬ এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি ১৫-১৬ আগের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে রাখছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো ১৫ নম্বর অঙ্কে কি আছে, 2x minus 2/x equal 3 হলে দেখাও যে 8 into x cube minus 1/x cube equal 63। মানে এই লেফট হ্যান্ড সাইড এটা সমান আমাকে রাইট হ্যান্ড সাইড 63 প্রমাণ করতে দেখাইতে হবে। তো সমাধান দিয়ে দেয়া আছে কি দেখো, 2x minus 2x equal 3 দেয়া আছে, এটা লিখলাম। আমার লেফট হ্যান্ড সাইড বা ডান পক্ষ কি আছে যে 8 into x to the power 3 minus 1/x to the power 3, লেফট হ্যান্ড সাইড দিয়ে তাই লিখলাম। এখন দেখো কি করলাম, এই 8 টাকে আমি এগুলোর মানে x কিউব আর 1/x কিউবের সাথে গুণ করে দিব। তাহলে 8 এর সাথে x কিউব গুণ করলে 8x কিউব মাইনাস এটার সাথে 1/x কিউব গুণ করলে কি হবে 8/x কিউব, কারণ 8 টা উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে 8 আর 1 গুণ করলে হবে 80। দেখো 8x কিউব কে কি লিখতে পারি 2x হোল, মানে 2x হোল কিউব, কারণ 2 এর উপরে কিউব মানে 8 আর x এর উপরে কিউব মানে আবার x কিউবই হবে। আবার 8/x কিউব কে কি লিখতে পারি 2/x হোল কিউব, ক্যালকুলেশন করলে আবার এই লাইনটা আসবে। দেখো এখানে যদি আমি 2x কে a ধরি আর 2/x কে b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব হইতেছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, এটা আমি লিখেও রাখছি এখানে দেখো। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটাই এখানে লিখছি দেখো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এইটুকের মান তো আমি জানি 3, আমাদের প্রশ্নে দেওয়াই আছে 3। এটা এই 2x মাইনাস 2/x এর মান 3, উপরে কিউব আছে তাহলে 3 এর উপরে কিউব প্লাসের প্লাস। দেখো এই x আর x কাটাকাটি যাবে, তাহলে এই মানে সংখ্যাগুলো থাকবে শুধু, তাহলে 3 এর 2 গুণ করলে হবে 6, 6 এর সাথে 2 গুণ করলে হবে 12। আর এইটুকের মান কিন্তু 3, প্রশ্নে দেওয়াই আছে এইটুকের মান 3, তাহলে লিখলাম 12 ইন্টু 3। 3 এর উপরে কিউব মানে কি 27, আর 12 ইন্টু 3 মানে 36। 27 আর 36 যদি আমি যোগ করি তাহলে হবে 63। আমাকে কিন্তু এই যে এখানে 63 দেখাইতে বলছিল, তাহলে আমি 63 দেখা দিলাম। সমান সমান রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ, এটা বাম পক্ষ ছিল, সমান সমান ডান পক্ষ আমি প্রমাণ করে দিলাম, দেখা দিলাম। আর আমি সাইড নোট ব্রেকেটে লিখে দিলাম যে দেখানো হলো। এটা খুবই সহজ একটা সমাধান ছিল, আশা করি তোমরা এটা সমাধান বুঝতে পারছো। এরপর আমরা 16 নম্বর অঙ্কটার সমাধান করব। 16 নম্বর প্রশ্নে দেখো কি আছে, a ইকুয়াল √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো। এটাও কিন্তু খুবই সহজ একটা সমাধান, এবং এই টাইপের অঙ্ক তোমাদের দেখবা সৃজনশীলও থাকবে। তো এই অধ্যায় থেকে যে সৃজনশীল গুলো আসবে মানে এই টাইপের অঙ্কগুলোই থাকে। তো সমাধান দিয়ে দেয়া আছে, দিলাম দেয়া আছে কি a ইকুয়াল √6 প্লাস √5। এখন যেহেতু a ইকুয়াল √6 প্লাস √5 আছে, আমি 1/a নির্ণয় করবো আগে। 1/a কেন নির্ণয় করবো এটা একটু পরে বুঝতে পারবা। 1/a মানে কি জাস্ট মানে 1 উপরে আর a এর মান যেটা ছিল সেটা বসাইলাম নিচে। এখন দেখো এই লাইনে কি করলাম, আমি উভয় পাশে মানে লব এবং হরকে √6 মাইনাস 5 দ্বারা গুণ করলাম। তাহলে 1 এর সাথে √6 মাইনাস 5 গুণ করলে তো √6 মাইনাস 5 হবে, আর √6 প্লাস 5 এর √6 প্লাসটা 5টা থাকলো, আর √6 মাইনাস 1। পরে দেখো উপরে √6 মাইনাস √5 থাকলো উপরে। একটু খেয়াল করো, √6 কে যদি আমি a ধরি এবং √5 কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাট আছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান আমি কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। ওইটাই লিখছি দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো উপরে √6 মাইনাস 5 থাকলো, এখানে কি রুট স্কোয়ার কাটাকাটি গিয়ে 6 থাকে, এখানে রুট স্কোয়ার কাটাকাটি গিয়ে 5 থাকে। তো 6 মাইনাস 5 মানে 1, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে এমনিতেই 1 থাকে, তাহলে জাস্ট উপরে √6 মাইনাস 5 টাই থাকলো। তাহলে 1/a এর মান আমরা পাইলাম কত √6 মাইনাস 5। এখন আমি a মাইনাস 1/a এর মান বের করে রাখবো, কারণ আমরা এই যখন এটা ভাঙাবো তখন আমাদের কিন্তু এই a মাইনাস 1/a লাগবে।
তাহলে a এর মান বসাইলাম, মাইনাস দিয়ে 1/a এর মান বসাইলাম। তাহলে a এর মান যা ছিল তাই আনলাম, মাইনাস দ্বারা এগুলো গুণ হবে, তাহলে এই √6 এর সামনে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস √6, আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস √5। দেখো এই যে √6 প্লাসের √6 মাইনাসের √6 কাটাকাটি যাবে, তারপর দেখো √5 আর √5, তাহলে দুইটা √5 আমি লিখতে পারি 2√5। তাহলে আমি a মাইনাস 1/a এর মান পাইলাম 2√5। এখন খেয়াল করে এখানে আমাকে কিন্তু এই যে এইটার মান নির্ণয় করতে বলছে, a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করতে বলছে। তো আমি এটা এভাবে লিখতে পারি না, এই a কিউবটা কি a⁻6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, তাহলে আমি a⁻6 এর নিচেও দিলাম, a কিউবটাকে a⁻6 এর নিচেও দিলাম, মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, আবার 1 এর নিচেও a কিউব দিলাম। ক্যালকুলেশন করলে কিন্তু আবার এটাই হবে। তারপরে দেখো a কিউব মানে a⁻6 কে a কিউব দ্বারা যদি আমি কাটাকাটি করি, উপরে আছে 6টা নিচে আছে 3টা, তাহলে আরো কি a কিউব থাকবে, মাইনাস এখানে যা ছিল তাই। এখানে খেয়াল করো a কে যদি আমি a ধরি এবং 1/a কে যদি আমি b ধরি, তাহলে কি হইতেছে বিষয়টা, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মানে আগের অঙ্কটা, আগে আমরা যখন এই 15 নম্বর অঙ্কটা যখন করছিলাম একই সূত্র কিন্তু দিয়েছিলাম এখানে। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, মানে এখানে a হইতেছে a আর b হইতেছে 1/a। তাহলে দেখো এইটুকুর মান কিন্তু আমরা একটু আগে বের করছিলাম, তাহলে a-1/a এর মান 2√5, তার উপরে কিউব আছে কিউব দিলাম, 3 এর 3, a আর a কিন্তু কাটাকাটি যাবে, আর এইটুকুর মান 2√5, তাহলে 2 এর উপরেও কিউব, √5 এর উপরেও কিউব, 2 এর উপরে কিউব মানে কি 8, আর √5 এর উপরে কিউবটা আমি রাখলাম, এখানে যা আছে তাই রাখলাম, কোনো পরিবর্তন করলাম না। এইটুকু আমি ডিরেক্ট ক্যালকুলেটরে উঠাইছি, ডিরেক্ট ক্যালকুলেটরে উঠানোর পরে একটা কিন্তু দশমিক মান আসবে আমার, দশমিকটা লেখা যাবে না, ওই যে দেখবো তোমাদের ক্যালকুলেটরে S2D এরকম একটা সাইন আছে, ওইটাতে ক্লিক করে দেখবো আবার এই মানটা চলে আসবে। তো আমাদের কিন্তু এটাই লিখতে হবে, দশমিক মান লেখা যাবে না, কারণ দশমিক মান লিখতে গেলে তুমি কিন্তু দশমিক সবগুলো লিখবে না, হয়তো বা দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর লিখবা, তো ওইটা কিন্তু হবে না, আমাকে এটাই লিখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এই 16 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 16 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমি তোমাদের 17 নাম্বার যে সৃজনশীলটা আছে ওই সৃজনশীলটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব।